যিনি সরকার গঠন করবে তিনি 18 কোটি মানুষের সরকার। আমরা যদি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ইলেক্ট, উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। সবাইকে সমানভাবে দেখবেন। জুলাই পরবর্তী ছাত্র জনতার যে প্রত্যাশা এবং গণভোটের যে প্রত্যাশা, সেটা অনুযায়ী দেশ পরিচালনা করবেন। তাহলে আমাদের যত আত্মত্যাগ, আত্মদান সব কিছু সার্থক হবে। আমি একটু স্মরণ করে নিচ্ছি আমাদের বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা অপরিসীম ছিল, সে 52, 69, 71, 90 এবং 2024 জুলাই যারা আত্মাহুতি দিয়ে আমাদেরকে আজকে এই পর্যায়ে আসার সুযোগ দিয়েছে। পাশাপাশি অনেক ছাত্র জনতা বিভিন্নভাবে আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিন আমরা গণতন্ত্র বঞ্চিত ছিলাম, প্রলম্বিত সময় আমরা ভোট দিতে পারিনি ঠিকমতো। যাই হোক, 24 যে অভ্যুত্থানের পরেই আমাদের সেই সুযোগটা সৃষ্টি হয়েছে। আমাদের ছাত্র জনতার সে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা নির্বাচন কমিশন পেয়েছি। আমাদের নির্বাচন কমিশনের প্রথম একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেই আমাদের ভোটার তালিকা সহ একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। তো সেই সুবাদে উনার অর্থাৎ নির্বাচন কমিশনের কাজগুলোকে কমিশন ঠিকমতো করছে কিনা উনি দ্বিতীয় পক্ষ অর্থাৎ পর্যবেক্ষক নিয়োগ দিয়েছেন। এই প্রথমবারের মতো প্রায় 80টি বাংলাদেশের স্থানীয় 81টি পর্যবেক্ষক সংস্থা নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশনের যে কার্যক্রম নির্বাচনকে ঘিরে সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। সেগুলো অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়াদা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হচ্ছে কিনা সেটা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। তা আজকে আমরা নির্বাচন কমিশন এবং তার সকল সদস্য এবং তার সাথে রিলেটেড সকল মেম্বারদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারা জুলাই পরবর্তী সময় জাতিকে তারা একটা সুন্দর, চমৎকার, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন উপহার দিয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। আমরা আমাদের যে ভয়েস নেটওয়ার্কের অধীনে আমরা নিবন্ধিত 5টি সংস্থা, হ্যাঁ, আমরা 5টি নিবন্ধিত সংস্থা আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আসনে আমরা 110টি আসনে পর্যবেক্ষণ করেছি। আমরা জানি, এই কথা আমাদের মনে রাখতে হবে, কোনো সিস্টেম 100% পারফেক্ট হতে পারে না। কারণ সেখানে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকবে। সব কিছু মিলে আমরা আমাদের আজকের যেই রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব, এতে আমরা মনে করি সায়েন্টিফিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি আমরা মনে করি একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উনি উপহার দিতে পেরেছেন। আর আমাদের এই বিষয়ে আমাদের পর্যবেক্ষণে যে সকল নির্বাচনী ব্যবস্থার যে সকল জায়গায় কিছুটা অসঙ্গতি আছে সেগুলো আমাদের রিপোর্টের তুলে ধরা হবে, আপনারা সেটা দেখবেন। আর এর উপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎ যে নির্বাচন ব্যবস্থা যাতে আরও শক্তিশালী হয়, আরও স্বচ্ছ হয়, আরও সুন্দর হয়, আরও বিশ্বাসযোগ্য হয়, তাহলে সেই সুপারিশগুলো যাতে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করে, সেই সুপারিশমালাগুলো আজকে আমরা দিয়ে যাব এখানে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের অনেক ভিভিআইপিরা সেখানে ভোট দিত। হ্যাঁ, তা আমরা আমাদের পর্যবেক্ষণ ছিল এই ধরনের ইলেকশন, এটাই ছিল আমাদের প্রত্যাশা, যে ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছে, কেউ তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতেছে না, তারা নিজের ভোট নিজের পছন্দ মতো যে ক্যান্ডিডেট তাকে দিচ্ছে। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় আশার দিক। এরপরে আমরা 2-1টা জায়গায় আমাদের সম্মানিত উপস্থাপক আনিত হোসেন জাকারিয়া সাহেব বলেছেন, হ্যাঁ, সেই জিনিসটা আমরা ঢাকাতে একটু লক্ষ্য করেছি। যেমন ভোট কেন্দ্র নিচতলা, উপরতলা, 3তলায় ছিল, সেক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য এই কথাটা মনে হয় ভবিষ্যতে বিবেচনা করতে হবে। আমরা পেয়েছি যে পরে নির্বাচন কমিশনের যে দায়িত্বে যিনি ছিলেন প্রেসিডিং অফিসার, উনি নিজ থেকে, উনি উপর থেকে এসে তাকে ভোটদানের ব্যবস্থা করেছেন। এটা একটা পজিটিভ দিক, তার মানে পজিটিভ নিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে নির্বাচন কমিশন এই জিনিসটা মাথায় রাখবে, যারা প্রতিবন্ধী উপরে উঠতে পারবে না তাদের জন্য ভালো ব্যবস্থা করবেন। এরপরে আমরা আরও কিছু জিনিস খেয়াল করেছি, যে টেন্ডার বোর্ড এবং চ্যালেঞ্জ বোর্ড, হ্যাঁ, এই ধরনের 2টা সিচুয়েশন আমরা একটা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আমরা লক্ষ্য করেছি, সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। আরেকটা আমরা ধানমন্ডি মহিলা কলেজে
দেখেছি, সাথে সাথে ওখানকার প্রিসাইডিং অফিসার পজিটিভলি সেই এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সেটা সলভ করেছে। ওভারঅল আমরা সবগুলো কেন্দ্র আমরা মানে যেগুলো কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, আমরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করি নাই। আমরা যারা ভোটার, মানে বিশেষ করে আমরা ইয়েতে গেছি, গুলশানে গিয়েছি, তিতুমির কলেজে গিয়েছি, আমরা সেখানেও আমরা যারা লাইনে দাঁড়ানো ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, ভোটারদের সাথে। হ্যাঁ, কারো কোনো অভিযোগ ছিল না। হ্যাঁ, শুধুমাত্র ওই যে উপরে নিচে হওয়ার কারণে যারা সিনিয়র পিপল এবং মানে যারা ডিমান্ডেড পিপল, তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, সেটা হয়তো আমরা ভবিষ্যতে সেটা কভার করবে। আমরা ইতিমধ্যে আমরা ভোটের রেজাল্ট আমরা সবাই জানি। আমরা মোটামুটি জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে। আমাদের সরকার গঠন করতে যাচ্ছে আগামীকাল। আমাদের সরকার গঠনে যারা আসবে ভবিষ্যতে, আসতেছে আগামীকালে, আমরা ওনাদের প্রতি প্রত্যাশা হচ্ছে যিনি সরকার গঠন করবে তিনি 18 কোটি মানুষের সরকার। আমরা যদি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ইলেক্ট, উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। সবাইকে সমানভাবে দেখবেন। জুলাই পরবর্তী ছাত্র জনতার যে প্রত্যাশা এবং গণভোটের যে প্রত্যাশা, সেটা অনুযায়ী দেশ পরিচালনা করবেন। তাহলে আমাদের যত আত্মত্যাগ, আত্মদান সব কিছু সার্থক হবে। আমরা এই নির্বাচন থেকে আমরা মোটামুটি আমাদের এই ভালো একটা লেসন হয়েছে। এটা যদি আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারি, আমরা আশা করি আমাদের ভোটিং যে প্রক্রিয়া সেটা আরও সুন্দর হয়ে যাবে, আরও স্বচ্ছ হয়ে যাবে। আপনারা জানেন এবার প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ছিল। আমরা আগে বলেছিলাম সিসিটিভি ক্যামেরা থাকলে এভিডেন্স রেখে কেউ কোনো দিন অপরাধ করবে না। আমরা সেটার সুফল আমরা ভোটের দিন আপনারা সবাই দেখেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরও হয়তো নতুন কোনো মেকানিজম আমরা যোগ করতে পারবো, যাতে কোনোভাবে ভোটকে যাতে প্রশ্নবিদ্ধ করা না যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নির্বাচন কমিশনকে আবার ধন্যবাদ যাচ্ছি সুন্দর এবং চমৎকার একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য
প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।